السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مساكيل الجبال ومكائل البحار ولا يخشى الدوائر وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري، هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم، معرفة شيخ، شجاعة نوح، خلة إبراهيم، لسان إسماعيل، رضا إسحاق، فساحة صالح، صبر أيوب، حكمة لوط، طاعة يونس، فساحة صالح، صوت داود، حب دانيال، وقار إلياس، زهد عيسى، قوة موسى، عيبة سليمان، وعلم الخزي. وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة. وقال النبي صلى الله عليه وسلم: اللهم إن تهلك هذه العصابة من أهل الإسلام فلن تعبد، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় উপস্থিতি, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আলোচনা শুরু করার আগে একটি কথা বলতেই হয়, যে কথাটি হচ্ছে, আমি শুকরিয়া করে নিচ্ছি ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আমাকে এখানে বসে কথা বলতে সুযোগ করে দিয়েছেন। আমরা তাদের শুকরিয়া করে নিচ্ছি। কারণ যে ব্যক্তি, নবীজি বলছেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া করতে পারে না। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া করতে পারে না। এজন্য আমি আমার সেই মহান উস্তাদদের শুকরিয়া করে নিচ্ছি। যাই হোক, এখন আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইতিহাসের এক বিরাট যুদ্ধ, বদরের যুদ্ধ। এই যুদ্ধ এমন একটা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের মধ্যে লড়াই হয়েছে বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে। আবু উবাইদা ইবনুল জাররাহ, যে ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ নিজে বলছেন, মুমিনু হাদিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। এই সাহাবী বদরের ময়দানে তার বাবাকে হত্যা করেছিলেন। এজন্যই বললাম, এই যুদ্ধ এমন যুদ্ধ, যে যুদ্ধ হয়েছে বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে। এই বদর যুদ্ধ কেন হলো, কবে হয়েছে, ভূমিকা স্বরূপ কিছু আমরা জেনে নিই। চলো, এই বদর যুদ্ধ হয়েছে রমাদানুল মুবারকের 12 রমজান। 12 রমজান বদরের উদ্দেশ্যে রাসূলুল্লাহ মদিনা থেকে রওনা দিয়েছিলেন। মদিনা থেকে বদরের দূরত্ব কত দূর, এটাও জেনে নিই আমরা। মদিনা থেকে বদরের দূরত্ব হচ্ছে 155 মাইল অথবা 160 কিলোমিটার। মদিনা থেকে বদরের দূরত্ব কত? 160 কিলোমিটার। এবং এই বদরের যুদ্ধ করেছে 313 জন সাহাবী। এই 313 জন সাহাবীর মধ্যে ছিল 82 জন মুহাজির এবং 231 জন আনসারী। এই 231 জন আনসারীর মধ্যে 170 জন ছিল আউস গোত্রের, আর বাকি 61 জন ছিল খাজরাজ গোত্রের। এই মোট 231 আর 82 যোগ করলে হয় 313 জন। এই 313 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ এই বিরাট যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রথমে বদরের যুদ্ধের কোনো নিয়ত রাসূলুল্লাহ ছিল না, কিন্তু হলো কেন, তার আগে আরেকটা বিষয় জেনে নিন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
قال لنا رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم আমাদেরকে বললেন ইন্নী উখবিরতু আলা ইলি আবি সুফিয়ান আবু সুফিয়ানের একটি দলের ব্যাপারে আমাকে সংবাদ দেওয়া হয়েছে। কোন দল? যেই দল মক্কা থেকে শামে গিয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে, সেই ব্যবসায়িক পণ্য নিয়ে শাম থেকে পণ্য এনে মক্কায় এসে ব্যবসা করে যে লভ্যাংশ আসবে সেই লভ্যাংশ দিয়ে মুসলমানদেরকে উৎখাত করার কাজ করবে। এই জন্য রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিলেন, যেহেতু আমাদের বিরুদ্ধে আমাদেরকে উৎখাত করার জন্য সেই লভ্যাংশ কাজে লাগানো হবে, কাজে আমাদের এটা প্রতিরোধ করার দরকার। এই জন্য রাসূলুল্লাহ সাহাবীদের সাথে পরামর্শ করলেন, পরামর্শ করে সেই দলকে উৎখাত করার জন্য, সেই দলকে প্রতিরোধ করার জন্য রাসূলুল্লাহ মদিনা থেকে রওনা হলেন। যখন রওনা হলেন, মদিনাতে তো রাসূল এখন থাকবেন না, এই জন্য মদিনাতে একটি অস্থায়ী গভর্নরের প্রয়োজন। এই অস্থায়ী গভর্নর যাকে বানিয়েছিলেন তার নাম হচ্ছে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনাগুলি মন দিয়ে শুনেন, অনেক কাজে লাগবে আশা করি ছাত্র ভাইরা। এই আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির অস্থায়ী সাহাবী, রাসূলুল্লাহ এনাকে বানালেন। এবং মুসলমানদের যে পতাকা ছিল, এই পতাকার রং ছিল সাদা। বদর যুদ্ধের পতাকার রং ছিল কি? সাদা। এবং এই পতাকা যে সাহাবী বহন করে বদরে নিয়ে গিয়েছিলেন, সেই সাহাবীর নাম হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। যেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার সাথে তার একটি সামঞ্জস্য থাকার কারণে উহুদের ময়দানে এই মুসাব ইবনে উমার শহীদ হওয়ার পরে গুজব ছড়িয়ে গিয়েছিল রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। যাই হোক, এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের সেই পতাকা বহনকারী ছিলেন। এক পর্যায়ে মদিনা থেকে আবু সুফিয়ানের এই দলকে প্রতিরোধ করার জন্য যখন মদিনা থেকে রাসূলুল্লাহ বের হলেন, ওই দিক দিয়ে আবু সুফিয়ান খুব বুদ্ধিমতী লোক ছিল, খুব বুদ্ধিমান ছিল। মক্কা বিজয়ের সময় তিনি মুসলমান হয়েছেন। এই আবু সুফিয়ান ওইখানকার মানুষের আনাগোনা দেখে বুঝতে পারলেন কিছু একটা হতে চলেছে। মানুষদেরকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদ আর তার অনুসারীদের ব্যাপারে। কোনো মানুষ কোনো সংবাদ দিতে পারে না। হঠাৎ করে একটা মানুষ সংবাদ দিল যে এটুকু জানি যে মুহাম্মদ এবং তার অনুসারীরা মদিনা থেকে বের হয়েছে, তবে কতজন বের হয়েছে, কবে বের হয়েছে এটা বলতে পারবো না। এই যে আবু সুফিয়ান একটা সংবাদ পেল, এখন এই সংবাদ পাওয়ার কারণে আবু সুফিয়ানের তো বাঁচতে হবে মুহাম্মদের এবং তার অনুসারীদের হাত থেকে। এই জন্য আবু সুফিয়ান তার মাতৃস্থান, মাতৃভূমি, সেখানকার লোকদেরকে জানিয়ে দিলেন। যে লোকটিকে দিয়ে জানানোর জন্য পাঠালেন, সেই লোকটির নাম হচ্ছে জামজাম ইবনে আমির আল-গিফারি। এই লোকটিকে আবু সুফিয়ান পাঠালেন। অনেক ভালো ঘোড়া চালাইতে পারতো। আবু জাহেলের কাছে গিয়ে এই লোক খবর দিল, তোমাদের এই অবস্থা, তোমাদের ব্যবসায়িক পণ্য সব কিন্তু বন্ধ হয়ে যাবে, সবকিছু মুহাম্মদ এবং তার অনুসারীরা নিয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি তাকে ঠেকাও। কেন আবু সুফিয়ান এই কথা বলেছিল? কারণ এই যুদ্ধে এই ব্যবসায়ী কাফেলার মধ্যে যত পণ্য ছিল, যত ব্যবসায়িক সম্পদ ছিল, এই সম্পদ, সমস্ত সম্পদের মধ্যে মক্কার সমস্ত মানুষের বিনিয়োগ ছিল। আমাদের ভাষায় বলা ইনভেস্ট, বিনিয়োগ ছিল সমস্ত মানুষের, মক্কার যারা ছিল। কারণ আর যত বিনিয়োগ করা ছিল ওই ব্যবসায়িক পণ্যের মধ্যে, বর্তমান জামানায় সেটা ট্রান্সলেট করলে দেখা যায় ওই জামানার 50,000 দিনার, যেটা এখনকার টাকা অনুযায়ী ওই সময় 25 লক্ষ টাকা ছিল। আর বর্তমানে সেটা হিসাব করলে দেখা যাবে বর্তমান সময়ে 25 কোটি টাকা সম্পত্তি ওই আবু সুফিয়ানের কাফিলার সাথে এত সম্পদ ছিল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশার কথা শুনে আবু সুফিয়ান একটি বুদ্ধি খাটালেন। বুদ্ধি খাটালেন কিভাবে? সেখানে একটি উট ছিল, উটের লাদাতে তিনি একটা, আবু সুফিয়ান তিনি একটা লাঠি নিলেন। এই লাঠি নিয়ে উটের লাদা একটু ছড়িয়ে দেখলেন সেখানে 2টা খেজুরের বিচি পাওয়া যায়। ওই 2টা খেজুরের বিচি দেখে তিনি বুঝতে পারলেন এই উট নিশ্চয়ই মদিনার উট, কারণ এই খেজুরের বিচি মক্কার খেজুর না, এটা হচ্ছে মদিনার খেজুর। কাজে এটা হচ্ছে মদিনার পথ, সুতরাং এই পথ ধরে যাওয়া যাবে না, আমাদের অন্য রাস্তা নিতে হবে। কাজে আবু সুফিয়ান মুহাম্মাদের ভয়ে এবং তার অনুসারী ভয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিবরতা করেন কেন? রাসূলুল্লাহ বলেছিলেন বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম নেওয়া হলো কিন্তু আমার উপর দরুদ পড়ল না, সে তো সবচেয়ে বড় কিবর।
আর এটা তো রাসূলুল্লাহ বলেছেন, নিজের জন্য তো করা উচিত, কারণ রাসূলুল্লাহ বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ শরীফ পড়বা তো 10টা রহমত আল্লাহ নাযিল করবেন। কাজে দুরূদ শরীফ পড়বো আমরা। যাই হোক, আবু সুফিয়ান মুহাম্মদ এবং তার অনুসারীর ভয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের কিনার দিয়ে নাস্তা নিলেন এবং আবু সুফিয়ান কোনে আরেকটা লোককে দিয়ে আবু জাহেলের কাছে খবর পাঠালেন যে আমরা অন্য রাস্তা ধরেছি, আমরা এখন নিরাপদ, কাজেই মক্কা থেকে তোমরা যারা বের হয়েছো। আবু জাহেল ইতিমধ্যে এসে জুহফা নামক স্থানে তারা একত্রিত হয়েছিল, পৌঁছে গিয়েছিল আবু জাহেল ও তার দলবল। তখন আবু সুফিয়ান যখন এই কথা আবু জাহেলের কাছে পাঠালো যে আর তোমাদের যাওয়ার দরকার নাই, আবু সুফিয়ান এখন নিরাপদ, কাজেই তোমরা মক্কায় ফিরে যাও। আবু জাহেল তো অহংকারের ঠেলায়, অহংকার গর্বে আর গর্বে তার সাথীদের সাথে পরামর্শ করলো, না যেহেতু বেরিয়ে পড়েছি আর ফেরত যাওয়া যাবে না, মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করে তারপরে ঘরে ফিরবো। আবু জাহেল এই কাজটা করলো। সুতরাং দব বাজাতে এবং নটপটিদেরকে নাচাইতে নাচাইতে বদরের প্রান্তরে উপস্থিত হলো। আবু সুফিয়ান ওখান দিয়ে চলে গেল আর রাসূলুল্লাহ এদিকে জাহিরা নামক স্থানে পৌঁছে গেলেন। এই জাহিরা নামক স্থানে পৌঁছে যাওয়ার পর রাসূলুল্লাহ সংবাদ পেলেন আবু সুফিয়ান চলে গেছে, আবু জাহেল আসতেছে। এখন কি করবে? এখন আবু সুফিয়ান চলে গেল, আবু জাহেল আসতেছে। রাসূলুল্লাহ সংবাদ পেলেন, রাসূলুল্লাহ সংবাদ পেলেন সশস্ত্র যোদ্ধার সাথে যুদ্ধ করতে হবে আমাদের এই 313 জন সাহাবী। রাসূলুল্লাহ অনেক পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ পরামর্শ ছিলেন, আবু বকর পরামর্শ দিলেন রাসূলুল্লাহ প্রস্তুত, হযরত ওমর পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্তুত, চলুন আমাদেরকে নিয়ে আমরা যুদ্ধ করব। কিন্তু রাসূলুল্লাহ খুশি হচ্ছেন না, কারণ এই 313 জনের মধ্যে মুহাজির কতজন? 82। মুহাজির কতজন? আর আনসার কতজন? 231। আনসার বেশি না মুহাজির বেশি? হযরত আবু বকর এবং ওমর আনসার না মুহাজির? রাসূলুল্লাহকে উদ্বুদ্ধ করলো মুহাজির সাহাবী, আনসার সাহাবী কেউ দাঁড়ায় না। রাসূলুল্লাহ বলে আমরা চাই আনসার সাহাবীরা কেউ বলে না কেন আমাকে যুদ্ধের কথা? তখন হযরত মিকদাদ বিষয়টা বুঝতে পারলেন, তখন সেই সাহস করে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা হাইসুমা আমারাকাল্লাহ। হে রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন, অর্থাৎ আপনার যেদিকে খুশি আল্লাহ আপনাকে যেদিকে নিয়ে যাওয়ার কথা বলে ঠিক সেদিকে আমাদেরকে নিয়ে চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনি ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে রাসূল আমরা মূসা আলাইহিস সালামের উম্মত না। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিলেন হে মূসা তুমি আর তোমার রব আর জিবরাইল এই তিনজনে মিলে জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা বসলাম, তোমার সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। হযরত মিকদাদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা হযরত মূসা আলাইহিস সালামের উম্মত না, আমরা এই কথা বলি না, বরং আমরা বলি বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন। হে রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সামনে থেকে পিছনে থেকে ডানে থেকে বামে থেকে আপনার পক্ষ থেকে লড়াই করতে থাকবো কাফেরদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত মা দামাত আইনুম মিন্না তাদাররা, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের একটি পাতাও নড়ে, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের একটি পলকও নড়ে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শ্বাস আর নিঃশ্বাস আমাদের ভিতরে আসে আর যায়, ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষ থেকে কাফেরদের বিরুদ্ধে আমাদের তরবারি ঝলসে উঠবে, চলুন। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা তোমাদের মন মানসিকতা যখন এরকমের তাহলে কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কাস-সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবীরা তোমাদের মন মানসিকতা যখন এরকমের তাহলে চলো উঠো দাঁড়াও এমন জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা আকাশ আর জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ। পাশে দাঁড়ানো ছিল মজলিসের কিনারে হযরত উমাইর বিন হামাম। আচ্ছা হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলেন। আমরা মজলিসের পাশে দাঁড়িয়ে বাদাম খাই না, এরকম উমাইর বিন হামাম খেজুর খাচ্ছিলেন। খেজুর খেতে খেতে যখনই রাসূলুল্লাহ এই কথা শুনলেন তখন সে বলছে ওয়ালা বাকবাক হচ্ছে লুগাতুল মুহাল্লিয়া, আঞ্চলিক শব্দ, এর মানে হচ্ছে মা আযামাহু মা আহসানাহু। রাসূল কি সুন্দর কথা আপনি বললেন, কি মনোমুগ্ধকর কথা বললেন, কি মহান কথা, কি বড় কথা আপনি বললেন। আপনার সাথে যদি এখন এখান থেকে জিহাদে যাই আর জিহাদে গিয়ে যদি কাফেরদের সাথে জিহাদ করে
শহীদ হয়ে যায় তাহলে এমন জান্নাত পাওয়া যাবে, জান্নাতুল আরদুহা কাস সামাওয়াতি ওয়াল আরদ, এমন জান্নাত যে জান্নাতটা আকাশের চাইতে বড়, যে জান্নাতের প্রশস্ততা হবে এই জমিনের বিশালী বিস্তৃত এই জমিনের চাইতে বড়। ভাইয়েরা সময় সংক্ষিপ্ততার কারণে আমি আছি যখন হযরত উমাইর বিন হামাম এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর কথা আপনি বললেন, আপনার সাথে গেলে পরে এমন জান্নাত পাওয়া যাবে যে জান্নাতটা এই বিশাল আকাশের জমিনের চাইতেও বড়। নবীজি বললেন হ্যাঁ। তখন হযরত উমাইর কাফেরদের সাথে যুদ্ধে শরীক হলেন এবং কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করে তিনিও এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শুহাদায়ে বদরকে যখন একত্রিত করা হলো, সাহাবারা দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই হলো সেই উমাইর যিনি আপনার মুখে জান্নাতের সুসংবাদ শুনে, জান্নাতের খোঁজ খবর শুনে খেজুর খাওয়ার সময় আর পায় নাই, খেজুর খাওয়ার সময় আর পায় নাই, যুদ্ধের ময়দানে এসে কাফিরদের সাথে লড়াই করতে করতে একপর্যায়ে শহীদ হয়ে গিয়েছে। এই হলো সেই উমাইর। আল্লাহর নবী হযরত উমাইরের দিকে আঙ্গুল দিয়া বললেন, আমার সাহাবীরা শোনো, ইন্নাকা মিন আহলিহা, উমাইর নিশ্চয়ই আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। বিষয়গুলো আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানুষকে বোঝানোর তৌফিক দান করেন, বলেন আমিন। বিশাল ইতিহাস, আমি তার এক অংশ বলতে পারিনি। যাই হোক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।